তো এখানে গাজর ক্ষেতের নিচে দুই খরগোশ গাজর চুরি করার প্ল্যান করতেছিল। তো যখনই এরা গাজর ধরতে যাইতেছিল তখনই গাজরগুলো গায়েব হয়ে যাইতেছিল। তো একটি গাজরকে এরা ধরে ফেলে, তখনই এক লোক গাজর টেনে তুলে ফেলে। এরপর এরা বাইরে এসে দেখে পুরো ক্ষেতের গাজর তো শেষ হয়ে গেছে। তখনই খরগোশ বলতেছিল, ওই দেখো ট্রাকে সব গাজর নিয়ে যাইতেছে। এরপর এরা দুইজনে ট্রাকের পিছু করতে করতে এরা একটা ফ্যাক্টরির সামনে চলে আসে। এরপর এরা চুপি চুপি ফ্যাক্টরির ভিতরে ঢুকে পড়ে। তো ভিতরে আসতেই এরা আবার কুত্তার সামনে চলে আসে। তো কুত্তার ভয়ে এরা বাইরে বের হয়ে আসে। এরপর দুই খরগোশে বুদ্ধি করে বলতেছিল কুত্তাকে কিভাবে সেখান থেকে তাড়ানো যায়। এরপর দুই বলদে একটা কঠিন প্ল্যান তৈরি করে কাজ শুরু করে দেয়। বলদেরা একটা ঢাকনা নিয়ে এসে কুত্তার গায়ে দিয়ে দেয়। এরপর কুত্তার সামনে কলার ছলকা ফেলে দিয়ে এরপর একটা হাতুড়ি নিয়ে আসে, আর হাতুড়ি নিয়ে এসে কুত্তার ঢাকনায় মেরে দেয় ভাই। তখনই কুত্তার সিস্টেম তো হ্যাং হয়ে যায়। কুত্তা তো সোজা যে শুয়োরের খাবার পানিতে গোসল করে ফেলে। এইখানে কাঠবিড়ালি কুত্তার উপরে নজর রাখতেছিল, তখনই কুত্তা আয়নায় চেহারা দেখতে আসে। কুত্তা কিছু বুঝতে না পেরে আবারও শুয়ে পড়ে। তখনই কাঠবিড়ালি একটা দড়ি নিয়ে নিচে নেমে আসে, সেই দড়ি দিয়ে কুত্তার লেজকে সে বেঁধে ফেলে। এ তো রশিটা খড়ের সাথে বেঁধে নিচে ফেলে দেয়। তখনই এই কুত্তা তো সোজা এসে কুয়ার ভিতরে পড়ে যায়। কিন্তু কুত্তা এখনো কিছু টের পাইতেছে না। কুত্তা তো শুয়োরের সামনে এসে অ্যাক্টিং করতে ধরে। কুত্তা এখানে আরামে ঘুমাইতেছিল, তখনই তার ফ্লোর কেটে তাকে নিচে নিয়ে আসে। এরপর দুই কাঠবিড়ালি কুত্তাকে তুলে নিয়ে এসে পুকুরের পানিতে ফেলে দেয়। তখনই পুকুরের মালিক হাঁস চলে আসে। এরপর কুত্তাকে বকা দিতেছিল। কুত্তা তো পানি দেখে ভয় পেয়ে যায়। এরপর কুত্তা আসছে ওষুধ খাওয়ার জন্য। তো ফ্যাক্টরিতে থাকা সব ওষুধ সে একবারে খেয়ে ফেলে। এতগুলো ওষুধ খাওয়ার সাথে সাথে কুত্তা ঠিক হয়ে যায়। এরপর কুত্তা আবারও যে শুয়ে পড়ে। এরপর কাঠবিড়ালি আবারও কুত্তাকে মারার জন্য চলে আসে। কাঠবিড়ালি তো এবার কুত্তাকে একটা প্যারাশুটের সাথে বেঁধে ফেলে। এরপর দুই বলদ মিলে গাজর চুরি করে তাদের গর্তে পাঠাই দিয়েছিল ভাই। এইখানে এরা তাস খেলতেছিল, তো এই মোটু আবার চিটিং করতেছিল। এরপরে মোটু একবারে অনেকগুলো বাজি ধরে ফেলে। বলদে তো চিটিং করে রকি ভাইকে হারিয়ে দেয়। झुके रहना पड़ेगा मेरे आगे क्योंकि मैं अपने में खुद हीरो हूँ। তখনই সেখানে ফায়ার স্টেশনের ঘন্টা বেজে যায়। তো বিষয়টা হলো এরা হইতেছে ফায়ার ডিপার্টমেন্টের অফিসার। এরা যাইতেছে আগুন নিভানোর জন্য। তো রকি ভাই আবার মোটুকে টেনে ধরে। মানে এগুলো ভাবা যায়। তো মোটু আবার রকি ভাইকে লাঠি দিয়ে চ্যাপ্টা বানিয়ে ফেলে। মোটু এসে গাড়ি নিয়ে যেতে ধরে, তখনই রকি ভাই ট্যাঙ্কি আলাদা করে ফেলে। এরপর রকি ভাই ট্যাঙ্কি নিয়ে দৌড়ে যাইতেছে ভাই, কিন্তু পেছন থেকে মোটু এসে বসে পড়ে। কিন্তু এইখানে আগুন লাগছে আবার একটা মেয়ের ঘরে। এরপর রকি ভাই আর মোটু মিলে তাদের প্রতিভা দেখাইতেছিল, কিন্তু মোটুর আবার রকি ভাইকে তুলে ফ্যাক্টরিতে নিয়ে আসে। তো সুন্দরী এবার রশি দিয়ে পালানোর চেষ্টা করে, তো আগুন এসে তার রশিটা কেটে দিয়ে তাকে ঘরের ভিতরে আসতে বলে। এরপর মোটু একটা সিঁড়ি বেয়ে উপরে উঠতেছিল।